না, বাড়া এই ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিকই বলেছিস পল্টু, যা গাড় ফাড়া ঠান্ডা পড়েছে। তাই ভাবছি এই ঠান্ডার মধ্যে কি করি বল দেখি। চল না সবাই মিলে একটু ঠান্ডার মধ্যে পিকনিক করি, একটু মদ ফদ খেয়ে একটু হই হই করে নাচি। তোরা যে পিকনিক করবি বলছিস চোদনাগুলো, তোরা তো পিকনিকে কোনো টাকাই দিস নে। পিকনিক কি বাল দিয়ে হবে? কেন, প্রতিবারে তো আমিই টাকা বেশি দেই। মনে আছে আগের বারে আমি বাড়ি থেকে চাল চুরি করে এনে তোদের টাকা দিয়েছিলাম, সেই কথা কি ভুলে গেছিস? আরে চোদনা, তুই একা টাকা দিলে তো হবে না। এই ফুটো আর ফটকে এরা তো পিকনিকে কোনোদিন টাকাই দেয় না, কোনো না কোনো বাহানা দেবে, দিয়ে এসে গাড় উল্টে খেয়ে দে হু হু করে নেচে নেচে চলে যাবে। কি বললি বাঞ্চত তুই? আমি পিকনিকে টাকা দেই নে? বিনা টাকায় এসে আমি পিকনিকে খেয়ে যাই? হ্যাঁ, তুই কোনোবারই তো পিকনিকে টাকা দিস নে, বিনা টাকায় এসে খেয়ে যাস, আবার বড় বড় বাতলিং চোদাচ্ছে। পল্টু তুই বানা এত বড় অপমান করলি আমারে। ঠিক আছে যা, এবারে পিকনিকের টাকা তোদের কাউকে দিতে হবে না, সব টাকা আমি দেবো। ঠিক আছে, এবার তাহলে ফুটোর টাকাতেই পিকনিক হোক। শোন তাহলে, আজকে ক্লাবের মাঠে সন্ধ্যাবেলা সবাই চলে আসবি, ওখানে একটা সবাই মিলে একটা আলোচনা করব। বাইগান। আজকে কেমন ঠান্ডা পড়েছে বল, সাটা ভাঙা ঠান্ডা লাগছে আজকে আমার। ওই জন্যই তো আজকে আমার এখানে আগুন লাগালাম, ওই কাঠগুলো নিয়ে এসে আগুনটা লাগালাম বলে তাও একটু ঠান্ডা একটু কম লাগছে, না হলে তো আরো গা ফাড়া ঠান্ডা বেশি লাগতো। তুই খুব ভালো কাজ করেছিস বুঝছিস, ওই কাঠগুলো নিয়ে এসে একটু আগুন লাগিয়েছিস বলে তাও একটু বসা যাচ্ছে, নালে এই ফাঁকা জায়গায় ঠান্ডার মধ্যে বসাই যেত না। পল্টু সবই তো ঠিক আছে, কিন্তু সে ফুটো আসবে বললো, কই এখনো তো এলো না। এই ল্যাংচা, ফুটো কি তোরে কিছু বলেছে কখন আসবে? ফুটো কখন আসবে না আসবে ও কি আমারে বলে গেছে নাকি? তুই এক কাজ কর, তুই ফোন লাগিয়ে দেখ ও কোথায় আছে। দেখ কোথায় মদ ফদ খেয়ে হয়তো উল্টে পড়ে আছে। পল্টু তুই এক কাজ কর না, একটু ফোনটা লাগিয়ে দেখ না, ও চোদনা কোথায় আছে, আসবে কি আসবে না একটু জিজ্ঞাসা করে দেখ না। হ্যালো ফুটো, কিরে কোথায় আছিস রে তুই? হ্যাঁ আমি আসছি, তোরা কোথায় আছিস বল। এই আমাদের বাড়ির এদিকে একটু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আসতে একটু লেট হচ্ছে। এই তো আমরা ক্লাবের পিছনের মাঠে বসে আছি, একটু আগুন তাপাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। কই, ক্লাবের এখানে তো কোনো বৃষ্টি হচ্ছে না, তুই বলছিস বৃষ্টি হচ্ছে। আরে বোকাচোদা গুলো, আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে ওই জন্য আমার আসতে একটু লেট হচ্ছে। বোকাচোদা বানানোর আর জায়গা পাচ্ছ না, তোর বাড়ি বৃষ্টি হচ্ছে? তুই সত্যি কথা বলতো ফুটো, তুই আসবি না আসবি না? তোরা ক্লাবের পিছনে কি করছিস আগে বলতো? আরে আমরা ক্লাবের পিছনে কটা কাঠ জোগাড় করে একটু আগুন তাপাচ্ছি, তুই আয়, আসলে দেখতে পাবি। ওই গরম কাঠ তোদের গাড়ে গুজে রাখ, আমি এখন আসবো না। এই ঠান্ডার মধ্যে আমি লেপের মধ্যে ঢুকে আছি আর এখন বলছিস তোরা ক্লাবে আসতে? বাল যাবো ক্লাবে, তোরা গাঁড় মারা ওখানে, আর আমার টাকাতে পিকনিক করা? আমি 1 টাকাও দেবো না, তোরা পোদ মারা ওখানে। আচ্ছা, তার মানে বাঞ্চ তুই এখন ক্লাবে আসবি না? ঠিক আছে, তোর আসতে হবে না, তুই লেপের মধ্যে শুয়ে শুয়ে হ্যান্ডেল মার। কি হলো পল্টু, ফুটো কি বলছে? ও কি আসবে না এখন নাকি? না, ও চোদনা এখন আর আসবে না, ও লেপের মধ্যে শুয়ে পড়েছে, বলছে এই ঠান্ডার মধ্যে আমি আর যাব না, আর ও টাকাও দেবে না। আমি জানি ফুটো আসবে না, ও এক নম্বরের বাঞ্চত, টাকা চাওয়া হয়েছে না ওই জন্য ও আসবে না। যদি আবার ফ্রি বলতাম তাহলে আবার সবাই আগে আগে চলে আসতো। পল্টু আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমরা 3 জনা মিলে করি, তাহলে ভালোই মজা এসে যাবে। ভাবলাম ফুটো একটু মদ টদ খাওয়াবে, অনেক দিন ধরেই মদ ফদ খাওয়া হচ্ছে না, একটু বাংলা টাংলা খেয়ে একটু হই হই করে নাচতাম, একটু আনন্দও পেতাম, সে তো আর হলো না। ঠিক আছে, তুই বল তোর কাছে কি আইডিয়া আছে একটু শুনি। বলছিলাম ওই রাস্তার ধারে ঝুমা বৌদিদের যে দুখানা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছগুলোই ভালোই রস হয়েছে, চল একটু চুরি করে খেয়ে আসি। ঝুমা বৌদির রস তো আর কোনোদিন খেতে পারবো না, ওর গাছের রসগুলোই একটু চুরি করে খাই। চলো। নে পল্টু তুই গাছে ওঠ, আমরা নিচে দেখছি কেউ আসছে কিনা। চোদ না, আমি কোনোদিন গাছে উঠিনি আর আমারে বলছে গাছে উঠছে, আমি পারবো না গাছে উঠতে। ফটকে, তুই গাছে উঠতে দেখি। আরে না, ফটকে কোনোদিন গাছে ওঠেনি, ওরে গাছে তুলে দিয়ে তারপরে যদি গাছ থেকে পড়ে যায় তখন? গাছ থেকে পড়ে গেলে তোর বিচি বিচি সব এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন ওর দায়িত্ব কে নেবে? তুই নিবি মা? তুই তাহলে ল্যাংচা কিছুই জানিস না। একবার আমি আর ফটকে দুজনে মিলে কলা চুরি করতে গিয়েছিলাম, তখন ফটকে বাড়া কলা গাছে উঠে বললো, তখন বাল কিছুই হলো না, আর এ তো বালের খেজুর গাছ। আরে তোরা বাড়া খেজুর গাছে উঠলে ওঠ, নালে বাড়া গাড় মারা, আমি বাড়া বাড়ি চলে গেলাম। কেউ বাড়া এসে যদি দেখতে পায় তখন বাড়া রস খাওয়া মারা গাড়ে গুজে দেবে একদম। আরে চোদনা গুলো তোরা চুপ করতো, তোদের বাড়া কারোর গাছে উঠতে হবে না, আমি বাড়া গাছে উঠবো, তোরা সব আমার পিছনে পিছনে আয়। অনেক দিন ধরে চুরি করে বাড়া কিছু খাই না, চল চল আজকে একটু ঝুমা বৌদির রস চুরি করে খাই। Oh, no, 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 no.
এই তেলে ওরা হচ্ছে ফটকে ওঠ ওঠ, একটু তাড়াতাড়ি ওঠ বাড়া। এই ফুটো, তুই একটু আস্তে কথা বল, কেউ যদি শুনতে পায় রস খাওয়া মারা পুটকির মধ্যে ঢুকিয়ে দেবে। এই চোদ না, তাড়াতাড়ি রসের ডাবলিটা নিচে নিয়ে চলে আয়। আরে দাঁড়া বোকাচোদা গুলো, এই রসের ডাবলি তো বড় কোনো রসই নেই, বাল নিয়ে আসবো নিচে। আরে বাঞ্চত, রসের ডাবলিতে যেখানে রস নেই তুই গাছের উপরে কি হ্যান্ডেল মারতে উঠেছিস? চোদ না, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান চোদাচ্ছে। এই বালগুলো, এর মধ্যে কোনো রস নেই, আমি নিচে নেমে বললাম। আরে চোদ না, একটু ভালো করে দেখ, দরকার হয় এই রসের ডাবলির মধ্যে একটু হাতটা ঢুকিয়ে দেখ। আরে বালগুলো, বলছি তোর মধ্যে রস নেই, তোদের বিশ্বাস হচ্ছে না, তোরা উপরে উঠে এসে দেখ। তুই এক কাজ কর ফটকে, ওই হাঁড়িতে রস নেই, ওই হাঁড়ি গাছে রেখে কোনো লাভ নেই, ওই হাঁড়ি টান মেরে জঙ্গলে ফেলে দে। এই তোরা কে রে শুয়োরের বাচ্চাগুলো? এই ভোরবেলা এখানে কি গাড় মারাচ্ছিস? আরে দাদু, আমরা তো এখানে এমনি ঘুরতে এসেছি, তুমি এখানে কি করছো? এমনি এসেছিস চোদনাগুলো? আমি কি কিছু বুঝি না? তোরা এখানে রস চুরি করে মারাতে এসেছিস, তোরা এক নম্বরে চোদা মারা। কি বললি বুড়ো তুই? আমরা চড়ছো না? তুই এই কথা আরেকবার বলে দেখ, তোর এক্ষুনি এই খেজুর গাছে ফেলেই পদ মেরে দেবো। কি বললি তুই খানকির ছেলে? তুই আমার এই খেজুর গাছে ফেলে ফোঁত মেরে দিবি? আয় শুয়োরের বাচ্চা, তোর আজকে বান্ডুটাই কেটে নেবো। আরে আমার নাম ফুটো রে ফুটো, তোর মতন এই বাঞ্চত বুড়োকে এই খেজুর গাছে ফেলে পদ মারতে আমার 2 মিনিট সময় লাগবে না। খানকির ছেলে, তুই আমার এত বড় কথা বললি? এবারে দেখ, তোর এই রাস্তায় ফেলে পোন মেরে খেজুর গাছে ঝুলিয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে বাড়ি যাবো। বাঞ্চত বুড়ো, তুই একবার আমার কাছে আয়, তারপরে আমি তোর দেখাচ্ছি এই ফুটো কি জিনিস। তবে রে শুয়োরের বাচ্চা, ছাড় আমারে। বুড়ো চলো তোরা আমাকে ফেলে পোন মেরে তারপরে খেজুর গাছে ঝুলিয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে বাড়ি যাবো।